আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নিয়ামতে বেশ ভালো আছে। আপনি কেমন আছেন? যাক, আলহামদুলিল্লাহ ভাইজান আমিও ভালো আছি এবং আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম সাগর। মোহাম্মদ সাইফুল ইসলাম সাগর, সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি দুর্দান্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু ভাইজান আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো ভাইজান আপনি যেহেতু একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেক্ষেত্রে এই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি জানেন যে আমাদের সারা পৃথিবীতে একটি বিশ্বযুদ্ধের তামামা বাজতেছে। কবে কোন সময় হুট করে শুরু হয়ে যায় এটা কিন্তু বলা যায় না। তো সারা বিশ্বের যে সমস্ত যারা বিশ্লেষক আর তারা কিন্তু বলেছে যে এই বিশ্বযুদ্ধ মানেই একটি মরণ যুদ্ধ, যাকে মিনি একটি কিয়ামতের সঙ্গে তুলনা করা হয়েছে। তো ভাইজান এই যে মরণ একটি যুদ্ধ, তো এই যুদ্ধ শেষে আসলে লাভ ক্ষতিটা কার হবে? আলহামদুলিল্লাহ লাভ ক্ষতি বলতে এখানে হচ্ছে যে যুদ্ধ বর্তমান আমাদের প্রেক্ষাপটে বা আমাদের দেশে চলতেছে, যেমন হচ্ছে ইসলামের পক্ষে আর ইসলামের বিপক্ষে। তো আমরা মুসলমান দেশ, এই হিসাবে আমাদেরকে অবশ্যই ইসলামের পক্ষে থাকতে হবে এবং ইসলামের পক্ষে রায়টা দিতে হবে। আমি বলি আইএমএলএ জাহেলি যুগে রাসূলের সময় যুদ্ধ ছিল, ইসলামের যুদ্ধ ছিল, যুদ্ধ দ্বারা জয়লাভ বিজয় হয়েছে তারা। বর্তমান প্রেক্ষাপটে সে যুদ্ধ নেই। বর্তমান যে যুদ্ধ আছে সেটা হচ্ছে ভোট যুদ্ধ। এই ভোট যুদ্ধে যদি আমরা সবাই একসঙ্গে বাংলাদেশ জামাত ইসলামীকে ইসলামের পক্ষে রায় দিই। আসলে ভাইজান আমি যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিষয়টি নয়, আমি বিশ্বের যে একটি বিশ্বযুদ্ধ হচ্ছে আমি সেই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে এই যে মরণ একটি যুদ্ধ হচ্ছে এবং শুরু হতে যাচ্ছে, তো এই মরণ যুদ্ধে হবার পরে আসলে লাভ ক্ষতিটা কার হবে, মানে লাভটা কার হবে আর ক্ষতিটা কার হবে? আসলে জীবন মরণ যুদ্ধে মরণ তো অবশ্য হতে হবে, মানুষ তো মরবে, প্রাণী মাত্র মানুষের কোনো না কিন্তু এই মৃত্যুটা যেন আমাদের হয় ইসলামের পক্ষেরা মৃত্যুটা হয়, শহীদ যেন তামান্না আমাদের হয়। যদি আমাদের শহীদের তামান্না হয় তাহলে আমরা ইহকালে অসংখ্য ধন্যবাদ ভাইজান। তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আসলে লাভ ক্ষতিটা আমরা দেখতেছি না, আমরা ইসলামের পক্ষে দেখলাম আওয়াজ তুলতে চাই বা যেটাই হোক সেটা ইসলামের পক্ষে করতে চাই, আমরা আওয়াজ তুলতে চাই। বিশ্বকে আমরা ইসলামের পক্ষে আসার জন্য সুগণের আহ্বান করেছি। ধন্যবাদ ভাইজান। আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি সেজন্যই কিন্তু সর্বপ্রথমে যখন আপনার নামটি শুনেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে ভাইজান আপনি আসলে একজন সাহসী মানুষ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।